রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই তারা বিভিন্নভাবে রাজনীতিতে ফিরে আসার আবার চেষ্টা করছিল। তবে এবার তারা মারাত্মক এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বিদেশ থেকেই এই প্রশিক্ষণ প্রদান করার পর তাদেরকে দেশের ভিতরে ঢোকানো হয়েছে এবং গোপনে কয়েকটি জায়গায় তারা এমন কিছু কার্যক্রম পরিচালনা করবে যেটার মাধ্যমে সরকারকে বেকায়দা ফেলার চেষ্টা করবে। এ সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনের ভিত্তিতেই আমি এখন আপনাদের সামনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন, যাদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা। হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়ার চেষ্টা করা হবে। এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসাবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন। ইতিমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র দৈনিক যুগান্তরকে এই বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, অবাক হওয়ার বিষয় হলো, যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও। প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা, এছাড়া রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এ প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এরই অংশ হিসাবে 8ই জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে 400 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। সূত্র জানায়, কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে 13ই জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট। ওই অভিযানে গ্রেপ্তার করা হয় 2 জনকে। এরা হলেন সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পা। সোহেল রানা বাবা আব্দুস সোবহান গোলন্দাজ, বাড়ি বরগুনা তালতলী থানার মৌপাড়া গ্রামে। রাজধানীর উত্তরে 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোডে তার বাসা। গ্রেপ্তারকৃত শম্পার স্বামী আহাদুজ্জামান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বাড়ি গোপালগঞ্জে কাশিয়ানী থানার বড়াসুর গ্রামে। বাবার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বাজরা গ্রামে। প্রশিক্ষণ কর্মসূচিতে কী ধরনের আলোচনা হয়েছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট। এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিল। পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকায় চলে আসবেন। সবাই সমবেত হবে রাজধানী শাহবাগে। শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখল করে নিয়ে ফেলেছে। প্রশাসনও তাদের সঙ্গে আছে। তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে। পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধ্যুষিত কয়েকটি জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজন মাঠে নামার সাহস দেখাবে। এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত ও একটি অরাজক পরিস্থিতি বেগবান করা সব প্রস্তুতি আগে থেকে শক করা থাকবে। এভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসাবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। ওই সময় পরিস্থিতি ও প্রেক্ষাপট বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান দৈনিক যুগান্তরকে বলেন, এটি একটি অনেক বড় কর্মযজ্ঞ। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না, একটু গুছিয়ে নিই, পরে বলবো। তিনি বলেন, এ ঘটনায় শুধু ডিবি নয়, আরও কয়েকটি সংস্থা কাজ করছে। অপর একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ায় আওয়ামী লীগ তার স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। তবে আওয়ামী লীগের এহেন রাষ্ট্রবিরোধী ও সরকারকে ফেলে দেওয়ার নানামুখী চক্রান্তের বিষয় সরকার জানার পর জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রথমত, পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশ্বস্ত টিম দিয়ে ফেস করা হবে। দ্বিতীয়ত, জড়িতদের কেউ যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য পুরো চক্রকে গ্রেপ্তার না করা পর্যন্ত বিষয়টি গোপন রাখা হবে। তো প্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগ কিন্তু কখনো বসে থাকবে না। তারা সবসময় চেষ্টা করবে আবারও আগের মতন ফ্যাসিজম ফিরিয়ে আনার জন্য। আর এক্ষেত্রে তারা খুব ভালোভাবে জানে গণতান্ত্রিকভাবে বা রাজনৈতিকভাবে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না। আর এই কারণেই তারা এমন ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিচ্ছে। তবে এখন পর্যন্ত তারা যে জুলাই যে গণহত্যা চালিয়েছিল সেটা নিয়েও তারা বিন্দু পরিমাণও নিজেদের ভিতরে কোনো অনুতপ্ত বোধ তারা নিয়ে আসে না। তারা মনে করে
যে জুলাই যে গণহত্যাটা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে সঠিক ছিল, কেননা জুলাই কোনো বিপ্লব হয়নি, সেখানে দাঙ্গা হয়েছিল। আর এ ধরনের মেন্টালিটি হওয়ার কারণে আওয়ামী লীগ একের পর এক এখনো পর্যন্ত তাদের পূর্বের কার্যক্রমকে সঠিক এবং তারা যে ভুল কাজ করেনি এটার ক্ষেত্রে প্রমাণ দেওয়ার জন্য তারা আবারও নতুন করে ক্ষমতায় বসার চেষ্টা করছে। আর এক্ষেত্রে তাদের সবথেকে বড় বাধা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারা মনে করছে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলে যদি এই সরকার ফেলে দেওয়া সম্ভব হয় তাহলে পরবর্তীতে আওয়ামী লীগের ফিরে আসা সহজ হবে। তো প্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগ এবার এমনই শক্তপোক্ত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তো দেখা যাক তাদের সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারে কিনা। তবে এই মুহূর্তে এখন পর্যন্ত গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যেহেতু তাদের পরিকল্পনা আগে থেকেই দেশের গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে, তাহলে তারা খুব সহজে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবেন এবং তারা সফলও হতে পারবে না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।